হাই ফ্রেন্ডস, আজকে আমরা শিখতে চলেছি জালি কাটিং এর টুলপাত কিভাবে দিতে হয় আর্টক্যামের মধ্যে, আর যে জবটা আছে তার মধ্যে সেট করতে হয় কিভাবে, সেটা আমরা শিখতে চলেছি। সেরা মানের থেন্স রাউটার এবং এর পরিষেবার জন্য আজই যোগাযোগ করুন। প্রি পুজো বুকিংয়ে বিশেষ ছাড়। আর্টক্যাম 2018 ওপেন করলাম। এরপরে আমরা নিউ মডেলে গিয়ে পেজ সেট আপ করবো। যে জবটা আছে সে জবটা মেজারমেন্ট করে আনবো। ধরুন আমার জবটা আছে আপনার 1220 বাই 725 mm। সেটা আপনারা ইঞ্চিতেও মেপে আনতে পারেন। এই ইঞ্চিতে মাপলে এখানে ক্লিক করবেন, করে এখানে mm এ করে নেবেন। ঠিক আছে, আমি অরিজিন পয়েন্টটা আমার মিডিলে সেট করলাম, করে ওকে করে দিলাম। করে দিয়ে এবার আমরা এটাকে ইনপুট করব, আমাদের জালি কাটিংটাকে। এই যে আমার জালি কাটিং আছে FFF, এটাকে আমরা ইনপুট করব। সেই কারণে প্রথমে কি করতে হবে, ভেক্টরে যেতে হবে। ইনপুট, ভেক্টরে গিয়ে ইনপুট করতে হবে। আমার ডেস্কটপে আছে, সেই কারণে আমি কি করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম। আপনাদের যেখানে থাকবে সেখান থেকে আপনারা নিয়ে আসবেন। এবার আমার ডেস্কটপে আছে, এই ডেস্কটপ সিলেক্ট করলাম, এই যে FFF। এবার এই ওপেনে, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। করার পরে আমার লাইসেন্সে একটু প্রবলেম হচ্ছে, এই যে চলে আসলো। ওকে করবেন, ওকে করার পরে এবার পেজ সেট আপ করবেন। এবার আমাকে কাস্টমার বলেছে 35 mm ছেড়ে দিতে, কারণ আমার ক্লাম্পিংয়েরও তো ব্যাপার আছে, সেই কারণে 35 mm আমি ছেড়ে নিয়েছি। এবার আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা ছেড়ে নেবেন। এই আমি এখানে ক্লিক করে অফসেটে ক্লিক করে আমি এখানে অফসেট ভেক্টরে ক্লিক করে এখানে আমি 35 mm ইনসাইড করব। ইনসাইডে গিয়ে অফসেটে ক্লিক করব। ঠিক আছে, এবার আপনারা একটা কাজ করবেন, সিলেক্ট করে প্রথমে কি করবেন, এটা যদি গ্রুপ থাকে। সেরা মানের থেন্স রাউটার এবং এর পরিষেবার জন্য আজই যোগাযোগ করুন। প্রি পুজো বুকিংয়ে বিশেষ ছাড়। এরকম গ্রুপ থাকে, এরকম গ্রুপ যদি থাকে তখন আপনারা এটাকে আনগ্রুপ করে নেবেন, এই আনগ্রুপ অল। ঠিক আছে, তারপরে এই বাইরেরটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে এটাকে পুরোটা সিলেক্ট করবেন। করার পরে এটাকে এই টান দিলাম, এই বসালাম। এই ট্রান্সফর্মে গিয়ে তারপরে ক্লিক করে এই দেখুন এই কর্নারে টান দিলাম, এই হলো। আবার এই সাইডে এই টান দিলাম, এই হলো। এই টান দিলাম, এই হলো। মাথায় রাখবেন এই এই যে দাগটা, এটাকে ডিলিট করে দেবেন, আর এই বাইরের দাগটাকে ডিলিট করে দেবেন। করার পরে এই সিলেক্ট করলাম। করার পরে এবার আপনাকে টুল নিতে হবে, কত টুলে আপনি কাটবেন। ঠিক আছে, আমার পেজ সেটআপে হয়ে গেল। এবার আমি টুলপাত দেব, টুলপাতে ওকে করলাম। করার পরে 2D-তে যাবেন। 2D-তে গেলেন, অ্যালোন করবেন। ঠিক আছে, অ্যালোন না করলে প্রথমে দেখবেন ইনসাইড হচ্ছে কেন, ইনসাইড হচ্ছে কিনা, ইনসাইড করবেন। এবার আপনার যে প্লাইয়ের থিকনেস আছে সেটা এখানে ফিনিশিংয়ে দেবেন। প্লাইয়ের থিকনেস যদি আপনার 6 mm হয় তাহলে এখানে 6 দেবেন, আর যদি 12 mm হয় তাহলে 12 দেবেন, যদি 10 mm হয় তাহলে 10 দেবেন। ঠিক আছে, আমার প্লাইয়ের থিকনেস আছে 6 mm, আমি 6 mm ফিনিশে দিলাম। এবার টলারেন্স যা আছে থাক, স্টার ডেপ যা আছে থাকুক। এবার আমি এখানে টুলে যাব, প্রোফাইল টুলে যাব, আমি এন মিল ইউজ করব। এবার আপনারা যত সরু এন মিল ইউজ করবেন, যত কম, ধরুন 4-এর করলেন তাহলে সুন্দর এটা আসবে, যদি 5-এর করেন তাও আসবে। 8-এর করলে একটু খারাপ আসতে পারে, ভেঙে যেতে পারে, আমি দেখাবো আপনাদের। আমি
5 এর করলাম, ঠিক আছে। 5 ক্লিক করলাম, 5 ক্লিক করার পরে আমি এখানে স্টেপ ডাউনটা যাব। স্টেপ ওভারের কোনো ফ্যাক্টর নেই 2D তে, স্টেপ ডাউনটা যাব। এখানে আমি আমার 6 mm আছে, আমি এখানে 3 mm করে কাটবো। যত কম ডিপে কাটবেন তত ভালো। ধরুন আমি 2 mm করে কাটলাম। কাটার পরে আমি ক্লিক দ্য ডিফাইন ম্যাটেরিয়াল, আর কিচ্ছু করা লাগবে না। এখানে যদি আমি 2 দিই তাহলে আমার 6 আছে, তাহলে আমার 3 বারে যাবে মেশিনটা, ঠিক আছে। মেশিনটা আমার 3 বারে যাবে। এবার আমি কি করব, এখানে গিয়ে ম্যাটেরিয়াল থিকনেস আমার প্লাইয়ের যে মাপটা আছে আমি 6 mm ই দেবো, তার বেশি দেব না। ওকে করলাম, ওকে করে ক্যালকুলেট নাও করলাম, ঠিক আছে। আমার দেখুন আমার ইনসাইডটা নিয়ে নিয়েছে। যদি কারো ইনসাইড না নেয় তাহলে অ্যালোন করবেন, এখানে অ্যালোন করবেন, ঠিক আছে। অনেক সময় ইনসাইডে এই ভেক্টরে প্রবলেম থাকে, সেই কারণে সেটা মানে প্রবলেম দেখা দেয়, সেই কারণে আপনারা অ্যালোনও করতে পারেন। আমার ইনসাইডটা নিয়ে নিয়েছে, আমি কি করব, ক্যালকুলেশন করেছি। এবার আমি সিমুলেশনটা দেখব। সিমুলেশনটা দেখলাম। এবার আপনারা দেখতে পারেন যে আমার ম্যাটেরিয়ালটা কোথায় কত কেটেছে। সেই কারণে কি করবেন, বা দেখতে কেমন লাগছে ফায়ার হওয়ার পরে, এখানে ক্লিক করবেন, সিমুলেশনে ক্লিক করবেন। তারপরে এখানে যাবেন, এটাতে যাবেন, গিয়ে ক্লিক করবেন। করার পরে এটাকে করবেন, করে এখানে যাবেন। দেখুন এটা পড়ে গেছে, ঠিক আছে। Ctrl Z মারবেন, বা তাহলে এই উপরেরটায় গিয়ে এখানে ক্লিক করবেন। এটা পড়ে যাচ্ছে, তাহলে এইটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে না, তাহলে এখানে ক্লিক করবেন। এই নিচেরটাতে যাবেন, নিচে কোনো সময় উপরেরটাতে নেয়, নিচেরটাতে নেয়। নিচেরটাতে গিয়ে যেটা আপনি রাখতে চাচ্ছেন তার উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আমাকে দেখুন, এই দেখুন দেখাচ্ছে। এবার আপনি এই মেজারমেন্ট টেপ দিয়ে দেখুন যে আপনার এখানে ডিপটা ঠিকঠাক আছে কিনা। আমার থিকনেস 8 mm আছে, 8 mm আমার ঠিক আছে, 8 mm চলে যাবে। এটা দেখুন, এই দেখুন এখানে ফলা ঢুকতে পারেনি, কারণ এখানে থিকনেস কম আছে 5-এর থেকে, তাই এটা ঢুকতে পারেনি। আমি এটা মেজারমেন্ট করে নিলাম। দেখুন সবথেকে পাতলা কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাই চান্স আপনাদের না হয়, তখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই ধরবেন, ধরার পরে অফসেট সেরা মানের থেন্স রাউটার এবং এর পরিষেবার জন্য আজই যোগাযোগ করুন। প্রি পুজো বুকিংয়ে বিশেষ ছাড়। মারবেন, এটাকে গ্রুপ করে নেবেন, এটাকে প্রথমে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে অফসেট করবেন। এবারে 5-এর ফলা আছে, তাহলে আমি এখানে আরও ছোট করে দিচ্ছি, তাহলে আমার গ্যাপটা কমে যাবে। তাহলে আমি 3 mm দিয়ে দেখি, 3 mm ইনসাইড করে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এই যে মোটাটা গ্রুপ করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পরে আমার গ্যাপটা বেড়ে গেল। গ্যাপটা আমি দেখি, হ্যাঁ বেড়ে গেছে, 14 mm হয়ে গেছে। তাহলে আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার টুলপাতে গেলাম, ইনসার্ট করলাম, 6 mm ফিনিশিং ডেপথ 6 mm দিলাম। আর এখানে আমি আমার ফলাটা নিলাম এন মিল 5 mm। ওকে, 5 mm নেওয়ার পরে এখানে আমি 2 দিলাম, ঠিক আছে, স্টেপ ডাউন, ঠিক আছে। আর এগুলো যা আছে সেম টু সেম থাকবে। আর এখানে ক্লিক দ্য ডিফাইন ম্যাটেরিয়ালে আপনি কত দেবেন, 6 দেবেন। ওকে, ক্যালকুলেট নাও, ঠিক আছে। এবার আপনি সিমুলেশন করে দেখুন, হয়ে গেল। এবার আমি আবার সিমুলেশনে গিয়ে এখানে ক্লিক করব, করে এই নিচেরটাতে ক্লিক করে এইটাতে ক্লিক করব। দেখুন পড়ে গেছে। এবার আমি মেপে দেখি কত কমেছে। দেখুন আমার 14 আছে, 14 দেখাচ্ছে, ঠিক আছে। এই যে ডিস্টেন্স 14.124, তাহলে আমার এটা ঠিক আছে। তাহলে আমি এটাই করে এখানে গিয়ে এই যে প্রোফাইলে গিয়ে এখানে গিয়ে আমি সেভ করে দেব। যেই নামে আপনারা সেভ করেন সেই নামে আপনারা সেভ করে নেবেন। ধরুন আমি 2D বলে সেভ করলাম।
ঠিক আছে, এটা আমার এই দেখুন এটা পড়ে গেছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটাকেও আপনি সেভ করে রাখতে পারেন, যে আমার 2D বলে আমি সেভ করে রাখলাম। ওকে, এই 8 ফাইলে সেভ করে নেন, পরবর্তীকালে কোনো অসুবিধা হলে এটা দিয়ে আপনারা ঠিক করতে পারেন।